একসাথে 3টা মুরগি বসিয়ে দিয়েছি, একে একে 2টা মুরগি, হাঁসের ডিম দিয়ে আর একটা মুরগির ডিম দিয়ে। আর সেই সাথে এখানে একটা নতুন বাতের মুরগিও কিন্তু ঘোরাঘুরি করতেছে, ও ডিম দিবে। তো ডিম দেওয়ার জন্য ওই পাশে একটা লাল ঝুড়িতে আমি ওকে একটা ডিম দিয়ে রাখছি, কারণ এইখানেই ও প্রথমবার ডিম দিয়েছিল। এখানে আমার খামারে কিউট 2টা কবুতরের বাচ্চা হয়েছে, ঘুমাইতেছে দারুণ। এই তো মাত্র 2 দিন হলো বাচ্চা 2টা উঠছে, তো মায়ে একদম বুকের ভিতরে আছে। হাঁসের ডিম দিয়ে আমি মুরগি বসিয়ে দিছি, কিন্তু দেখেন এখন 2টা হাঁস কুচি হয়ে বসে আছে। আসলে হাঁস কুচি হলে সহজ এটা ঠিক হতে চায় না। আর এখানে আছে আমার ছোট্ট ছোট্ট কিউট সোনামণিরা। তবে আমার উচিত ছিল আরও বেশি। যাও ওদিকে যাও, ওদিকে যাও। আমি এখানে আসলে ওরা চাই এখানে চলে আসতে, আমার কাছে চলে আসতে একদম। যা, মানে আমার কাছে চলে আসবে। ওরা মানুষের কাছে থাকতে মনে হয় খুব বেশি পছন্দ করে। তো আমি এখানে 10টা বিভিন্ন জাতের টাইগার, তারপরে আর কি বললো আমি জানি না, এত কী বাচ্চা আছে কিনেছি, দেখি কি হয়। তবে মনে হচ্ছে সবগুলোই মোরগের বাচ্চা। বাচ্চা কিনলে খুব একটা মুরগির বাচ্চা পাওয়া যায় না, দেখা যায় যেগুলো ফেরি করে নিয়ে আসে ওদের কাছ থেকে বেশিরভাগই মুরগের বাচ্চাই হয়। তো আমার কাছে মোরগ বা মুরগি বড় কথা না, একটু বড় হলেই বুঝতে পারবো কি হবে। আর কবুতরের জন্য কিন্তু আমি নতুন করে ঘরের ব্যবস্থা করেছি। কবুতরের এই যে খোপ আনাইছি, কিন্তু এখন পর্যন্ত খোপটায় আমি কবুতর শিফট করি নাই। তার কারণ হলো আমার কবুতরের বাচ্চা উঠছে, বাচ্চাটা একটু বড় হওয়ার পরে আমি কবুতরের খোপটা চেঞ্জ করবো। আর এখানে উঠানের অবস্থা দেখেন, ওরা 12টা বেজে আসছে, এত ধুলা। আমার গোবর দিতে হবে, না দিলে এখানে ধুলা ঘরে যায় সব সময়। আর গ্রামের বাড়ির কিন্তু একটা মেইন কাজ সকালবেলা উঠে উঠান ঝাড়ু দেওয়া, যেটা আমি এখনও শেষ করি নাই। আর আমার কাছে মনে হয় আমার মেইন কাজ হলো আমার হাঁস মুরগিকে খাবার দেয়া বা হাঁস মুরগিকে ছেড়ে দেওয়া। তাই হাঁস মুরগির কাছেই আমি সর্বপ্রথমে যাই। পানি দিলে যদি একটু ঠান্ডা হয়। আজকে নাকি ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে সবাই বলতেছে, তাই আমি গোবর দিতে সাহস পাচ্ছে না, যেহেতু মানুষের বাড়ি থেকে গোবর এনে দিতে হয়। এইখানে কিছু আম ধরছে, একদম ডাল নিচু হয়ে পড়ে গেছে। আমগুলো কিন্তু দারুণ, জানি না কখন পাকবে, কারণ এই গাছের আম সম্পর্কে আমার বাড়ির কোনো গাছের আম সম্পর্কে কোনো ধারণা ছিল না। আর এই যে দেখেন কি অবস্থা, খাইতেই ব্যস্ত। খাও খাও খাও, তোমরা খাইতেই ব্যস্ত, খাইতে থাকো। এই রাব্বানি মোটর ছাড়ো, উঠানে পানি দিতে হইব। এদিকে দেখি বালতিতে একটু পানি নেই। আচ্ছা, আজকে অনেক কাজের চাপ, দেখা যাক কী করতে পারি। আর হাঁসগুলো এখানে থাকতে পছন্দ করে, কারণ এখানে অনেক ঠান্ডা বাতাস থাকে। তো এখন মানুষের কত সুবিধা, হ্যাঁ, পানির চাপার কোনো কষ্ট নাই, কিন্তু বিদ্যুৎ না থাকলে অনেক সমস্যা।